সময়ের হিসেবে মাত্র 15 মাস। আন্তর্জাতিক ফুটবলে হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সি গায়ে পথ চলা এখনো 2 বছরও স্পর্শ করেনি। অথচ এই অল্প সময়ে তিনি শুধু জাতীয় দলের একজন ফুটবলার হয়ে ওঠেননি, হয়ে উঠেছেন বাংলাদেশের ফুটবলের নতুন জোয়ারের অগ্রদূত। এক হামজার কল্যাণে দেশের ফুটবল জেগেছে নতুন করে। একে একে অন্যান্য বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররাও লাল সবুজের জার্সি গায়ে চড়াচ্ছে। আর এর সর্বশেষ ফলাফল হচ্ছে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে বাংলাদেশের খেলতে নামা, এবং সেই ম্যাচে সান মারিনোর বিপক্ষে 2-1 গোলের জয় ইতিহাস রচনা করা। সম্প্রতি হামজাকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে তার ক্লাব লেস্টার সিটি। সেখানে উঠে এসেছে বাংলাদেশের প্রতি তার টান, জাতীয় দলের জার্সিতে খেলার অনুভূতি, পরিবারের আবেগ, দেশের মানুষের ভালোবাসা এবং একজন ফুটবলারের চেয়েও বড় হয়ে ওঠা এক মানসিক গল্প। প্রামাণ্যচিত্রের এক পর্যায়ে ফিরে এসেছে বাংলাদেশের ফুটবল ইতিহাসের একটি বিশেষ রাত। এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে সেই ম্যাচ, যে ম্যাচে দীর্ঘ 22 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জয় পেয়েছিল বাংলাদেশ। জাতীয় সঙ্গীতের সময়ের অনুভূতি স্মরণ করতে গিয়ে হামজা বলেন, সেই মুহূর্তটি আজও তার কাছে অবিশ্বাস্য মনে হয়। জাতীয় সঙ্গীতের সময় আমার মাথার ভেতর দিয়ে অনেক স্মৃতি চলে যাচ্ছিল, মুহূর্তটা যেন বাস্তব মনে হচ্ছিল না। বাংলাদেশে ঘিরে আমার অনেক স্মৃতি আছে, তবে ভারতের বিপক্ষের ম্যাচটা আলাদা ছিল। সেদিন আমাদের শরীরী ভাষায় ছিল অন্যরকম। আমরা বিশ্বাস করেছিলাম আমরা পারব। আর দীর্ঘ 22 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশও সেই ম্যাচে পেয়েছিল কাঙ্ক্ষিত জয়। আর ছেলের এই সাফল্যের গল্প বলতে গিয়ে আরও আবেগঘন হয়ে পড়েন তারই বাবা দেওয়ান চৌধুরী। তার চোখে হামজা শুধু একজন ফুটবলার নন, বাংলাদেশের ফুটবলে নতুন প্রাণ সঞ্চার করা এক অনুপ্রেরণার নাম। তার ভাষায়, আমি চোখের পানি ধরে রাখতে পারছি না। আমার ছেলে বাংলাদেশের হয়ে খেলছে, এটা আমার জন্য অবিশ্বাস্য গর্বের একটি বিষয়। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও, আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। বাংলাদেশের ফুটবল অনেকদিন ধরেই কঠিন সময় পার করছিল, কিন্তু হামজা আসার পর মানুষ আবার ফুটবল নিয়ে কথা বলা শুরু করেছে। আমি মনে করি তার কারণে বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার এসেছে। অন্যদিকে বাংলাদেশের ওই খেলার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণার দিনটির কথা স্মরণ করতে গিয়ে হামজার মা জানান, সেই মুহূর্তটি তিনি কখনোই ভুলতে পারবেন না। হামজা আমাকে মেসেজ করে বলেছিল, আম্মু আমার ইনস্টাগ্রাম দেখো। আমি যখন পোস্টটা দেখলাম খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, আমার চোখে পানি চলে এসেছিল। এখনো সেই কথা বলতে গেলেও কান্না চলে আসে। তিনি আরও জানান, বাংলাদেশের মানুষের প্রতি হামজার ভালোবাসাই তাকে এই সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। বাংলাদেশের জার্সিতে এরই মধ্যে 4 গোলের পাশাপাশি অ্যাসিস্ট করা হামজার জন্য অন্যতম স্মরণীয় মুহূর্ত নেপালের বিপক্ষে করা দুর্দান্ত সেই বাইসাইকেল কিকের গোলটি। লেস্টার সিটির প্রামাণ্যচিত্রে সেই গোলের প্রসঙ্গ উঠতেই হাসতে হাসতে হামজা বলেন, আমি আসলে জানতামই না বলটা আমার কাছে এভাবে আসবে। পরে মনে হলো চেষ্টা করে দেখি, এরপর যা হয়েছে সেটা সত্যিই অসাধারণ। বাংলাদেশের হয়ে এটাই আমার সেরা গোল। আর গোলের পর পরিবারের প্রতিক্রিয়াও বেশ উপভোগ করেছিলেন তিনি। এদিকে হামজাকে নিয়ে লেস্টার সিটির সেই প্রামাণ্যচিত্রে আরও দেখা গিয়েছে ইংল্যান্ডের বর্তমান জেনারেশনের বেশ কয়েকজন ফুটবলার থেকে লেস্টার সিটি ও বাংলাদেশের কোচিং স্টাফ, এদেশের ফুটবল পাগল জনগণকে, যাদের মুখে শুধু শোনা গিয়েছে একটাই নাম, হামজা দেওয়ান চৌধুরী। দেশের ফুটবলের নতুন পোস্টার বয়, যার আগমনে ফের জেগেছে বাংলাদেশের ফুটবল। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।